আসসালামু আলাইকুম। আমি হাসান জাবেদ। আজকে আপনাদেরকে এমন কিছু সুন্দর দৃশ্য দেখাবো যেগুলো আপনারা কখনোই দেখেন নাই এবং আশা করি ভবিষ্যতে দেখতে পাবেন কিনা জানি না। কারণ হলো গিয়ে বাংলাদেশের ভ্রমণ নিষিদ্ধ যে জায়গাগুলি আছে এটা তার মধ্যে একটি। আপনারা ঠিকই বুঝতে পেরেছেন। হ্যাঁ, আমি এখন আছি বাংলাদেশের বান্দরবান জেলার থানচি উপজেলা। এটা থানচি উপজেলা বললে ভুল হবে। থানচি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত সাকাহাপং থেকে শুরু করেছি আমি। এখান থেকে আমি যাব ভ্রমণ নিষিদ্ধ যেই এলাকা অথবা রোডটি, বাংলাদেশ মায়ানমার রোড। এই রোডে এই রোডটির সৌন্দর্য দেখলে আপনি মুগ্ধ হবেন। জানি না কোনো ট্রাভেলার অথবা কোনো পর্যটকের রোডে এসেছে কিনা। এই যে আমার বাম পাশে যেই পাহাড়টি দেখতে পাচ্ছেন এটা হলো বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় সাকাহাপং। এটার বাম পাশ দিয়ে আমরা যাচ্ছি। এই রোডটি এতই সুন্দর আর এতই মনোমুগ্ধকর যে আপনার মন জুড়াবেই। এটা এখনো নির্মাণাধীন একটি রোড। এই রোডটি থানচি হয়ে সাকাহাপং হয়ে চলে যাচ্ছে হলো আলীকদম দিয়ে কক্সবাজার টেকনাফের দিকে চলে যাবে, মানে সীমান্ত ঘেঁষে সম্পূর্ণ মায়ানমারের সাইড দিয়ে। এটা এত মানে রিক্সের একটি রোড, মানে বলার বাহিরে। এই রোডে বেশিরভাগ যেসব গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয় বেশিরভাগই মানুষের মানে কি বলবো খুবই দুঃখজনক এবং মর্মান্তিক অবস্থা হয় যেই সব গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয়। কারণ হলো গিয়ে অনেক উঁচু এবং অনেক গহীন রোড এটি। এমনও রোড আছে যে দুই দিক দিয়ে এত খাড়া, এত মানে উঁচু রোড যে আপনি দাঁড়িয়ে যদি পাশে দেখেন ভয় পেয়ে যাবেন। এত উঁচু দিয়ে রোডটি গেছে এবং বাংলাদেশের সবচেয়ে উঁচু রোড এটি। এখনো ওই দিক দিয়ে পিচ ঢালা হয় নাই, কাজ চলমান আছে। হয়তো বা 1-2 মাসের মধ্যেই ওই দিক দিয়েও রোড হয়ে যাবে। ওটা হলো জুতলাং পাহাড়ের উপর দিয়ে যে রোডটি গেছে প্রায় 3000 ফিটের উপরে। ওটা হলো বাংলাদেশের সবচেয়ে উঁচু রোড হবে। এর আগে ছিল হলো ডিম পাহাড়, তারপর আরেকটা কি যেন, এটা হলো সর্বোচ্চ হবে এখন ওগুড়ার থেকে। এদিক দিয়ে আমি অনেকবার যাতায়াত করেছি, মানে যতবারই যাই ততবারই আমার মন জুড়িয়ে যায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব টেনে দিচ্ছি ভিডিওগুলো, কারণ সম্পূর্ণ ভিডিও যদি আমি রাখতে যাই তাহলে হয়তো বা ভিডিও যায় অনেক বড় হয়ে যাবে। কারণ পাহাড়ি রোড, গাড়ি অনেক আস্তে আস্তে চলে, সান্দের গাড়ি। আর বুঝতেই পারছেন পাহাড়ি রোডে গাড়ি অত জোরে চালানো যায় না। আর অনেক আঁকা বাঁকা রোড, পাহাড়ি রোড ঠিক যেরকম হয় অনেক আঁকা বাঁকা ওই রকম আর কি। আসলে এই পাহাড়টি এবং এই রোডগুলা যারা এখনো ভ্রমণে আসেন নাই, ভবিষ্যতে আশা করি এই রোডগুলো সকলের জন্য উন্মুক্ত হবে। তখন হয়তোবা পর্যটকরা এসে এদিকে অনেক আনন্দ করবে এবং মজা পাবে। তারপরও অনেক ব্যয়বহুল খরচ হবে। কারণ হলো গিয়ে আপনার বান্দরবান আসতে হবে, তারপর থানচি আসতে হবে। থানচি থেকে এখানে আসতে আপনার প্রায় 60-70 কিলোমিটার দূরে। আর আপনি তো আর এদিকে আরেকটা সমস্যা হলো, এদিকে যেহেতু রোডটি নতুন হয়েছে এখনো এদিকে কোনো টুরিস্টের জন্য পর্যটন মানে যেটাকে বলে রিসোর্ট অথবা হোটেল মোটেল এদিকে নেই। আশা করি যদি কখনো এগুলো টুরিস্টের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় তাহলে হয়তো বা এদিকে পর্যাপ্ত পরিমাণ রিসোর্ট অথবা হোটেল মোটেল হবে আশা করা যায়, যদি উন্মুক্ত করা হয়। এবং বাইকাররা অবশ্যই আসতে পারবে। বাইকাররা থানচিতে রাত্রি যাপন করে সকালে এদিক দিয়ে ডাইরেক্ট কক্সবাজার অথবা টেকনাফের ওদিক দিয়ে চলে যেতে পারবে আশা করি, যারা বাইক রাইডিং করেন। ওটা মানে আমি দেখুন রোডটি আপনার মানে আমি অনেক দ্রুত দেখাচ্ছি তো আপনার মন জুড়াবে। বাংলাদেশের মধ্যে এরকম একটি রোড, সামনের দৃশ্যটি দেখুন, অসাধারণ। আসলে চোখ জুড়ানো এবং মন জুড়ানো দৃশ্য। বাম পাশে দেখুন এবং অনেক ভয়ঙ্কর কিছু বাঘ আছে এবং অনেক ভয়ঙ্কর কিছু মানে আছে যেগুলো আপনি অনেক ভয় পেয়ে যাবেন। যে এত খারাপ দুই দিক দিয়েই ওই মাঝখান দিয়েই রোডটি চলে গেছে। এটি বাংলাদেশ সেনাবাহিনীর
তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে সীমান্ত রোড, মায়ানমার সীমান্ত রোড। কারণ মায়ানমারের পরিস্থিতি খারাপ থাকার কারণে, আমি রাখাইন রাজ্য থাকার কারণে, পরিস্থিতি থাকার কারণে এখনো, এবং চীনের সমস্যার কারণে এখনো এদিকে এর পর্যটন এখনো চালু হয় নাই, অথবা টুরিস্টদের জন্য এখনো উন্মুক্ত করা হয় নাই। আশা করি ভবিষ্যতে চালু হয়ে যাবে। বাম পাশে দেখুন, আমি কত উপরে আছি, বাম পাশে দেখুন সাজেক অথবা যেটাই বলেন তার থেকে অনেক উঁচু, কত উঁচু বলার বাইরে। যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওগুলো অনেক বড় বড় অথবা অনেক উঁচু পাহাড়, অনেক বড় বড় এবং অনেক উঁচু পাহাড়। এদিকেও বাংলাদেশের মধ্যে সবচেয়ে উঁচু সড়ক এদিক দিয়েই হবে। সামনে বললাম যে জোটলাং, জোটলাং এর উপরে সামনে হবে। ভিডিওটি অনেক বড় হবে, প্রায় 13 মিনিটের মতো ভিডিও হবে। দেখুন সামনের দৃশ্যটি, অসাধারণ দৃশ্য। আপনি যদি এই দিক দিয়ে বৃষ্টির সময় মানে বর্ষাকালে যদি ভ্রমণ করেন, আপনার ম্যাগের ভিতর দিয়ে যেতে হবে। সামনের রোডটি দেখুন কোন দিক দিয়ে গেছে। এরকম দৃশ্য বাংলাদেশে খুব কমই আছে, এত উঁচু এবং এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য অথবা এত সুন্দর রোড। এটার লোকেশনটি আমি আবার বলি, লোকেশনটি বলার আগে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন। আমি চেষ্টা করি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য। এটা তার মধ্যে অন্যতম একটি ভিডিও। এই ভিডিওটি ধারণ করা আমার GoPro Hero 11 ব্ল্যাক দিয়ে। দেখুন সামনের রোডটি অনেক চিকন হয়ে, দেখুন ওই যে অনেক বড় পাহাড়ের উপর দিয়ে চলে গেছে। আপনি যদি কখনো এইদিকে আসেন তাহলে বুঝতে পারবেন এই রোডটি কত উঁচু, আপনার কল্পনাকেও হার মানাবে যে এই রোডটি কত উঁচু এবং কত ভয়ঙ্কর। এদিকে বাঙালি নেই, এদিকে কোনো বাঙালি নেই, এদিকে আছে একমাত্র পাহাড়ি, যাদেরকে আমরা পাহাড়ে যারা বসবাস করে ওরা। এদিকে কোনো বাঙালি নেই, এদিকে সবাই হলো পাহাড়ি এবং অনেক দূরে দূরে কিছু পাড়া আছে। এদিকে আগে কোনো যোগাযোগ ছিল না, এদিকে আগে আসতে হতো গিয়ে বান্দরবন হয়ে সাঙ্গু নদী হয়ে, তারপর ছোট মদক নেমে, মানে মদকের ওখানে নেমে তারপর পায়ে হেঁটে ট্রাভেলিং করে আসতে হতো। 3-4 দিন লেগে যেত। আমি অনেকের ভিডিও দেখেছি, জোটলাং এর ভিডিও অথবা সাকাপং এর ভিডিও, এগুলো অনেক আগের, যারা আগে পায়ে হেঁটে আসতেন তখনকার ভিডিও। কিন্তু রোড হওয়ার পরে এখন আর এদিকে মানুষ আসে না এবং এদিকে এখন পর্যটক আসা সম্পূর্ণ বন্ধ। দেখুন আমি যে যাচ্ছি, আসলে এই রোডগুলোর কথা কি বলবো, এত সুন্দর এবং এত মনোমুগ্ধকর। আপনার মন জুড়িয়ে যাবে যখন আপনি এই রোডে ভ্রমণ করবেন, এবং কিছুটা ভয়ও কাজ করবে। এত উঁচু পাহাড়ের উপর দিয়ে রোডগুলো যাচ্ছে, যখন আপনি ডানে অথবা বামে টাকবেন আপনার মনে একটু ভয়ও কাজ করবে। দেখুন ভয় কাজ করবেই আপনার, যদি আপনি এদিক দিয়ে ডাইনে অথবা বামে তাকান। এই যে এদিক দিয়ে কাজ চলমান আছে, এই কাজটি দেখুন বামে এবং ডাইনে কত উঁচু। আপনি যখন তাকাবেন ডাইনে বামে তখন আপনার ভয় কাজ করবে, কারণ অনেক চিকন জায়গা দিয়ে রোডটি নিয়ে চলে গেছে। দুই দিক দিয়ে অনেক খাড়া, অনেক দিক দিয়ে এত খাড়া যে মানে বিল্ডিংগুলো ঠিক যেরকম হয় খাড়া, ঠিক ওই রকম। বিল্ডিংগুলো হয়তো বা 10-20-100 তলা পর্যন্ত হয়, কিন্তু এটা তো এর থেকে অনেক বড়। আপনার দাঁড়ালে আপনি হয়তো যদি ছোট মানে একটু ভয়ঙ্কর উঁচুতে ভয় বেশি পান, তাহলে হয়তো আপনি এখানে দাঁড়াতেও পারবেন না। এখানে বাংলাদেশ সেনাবাহিনীর দ্বারা এই রোডটি নির্মাণ হচ্ছে। এটা এখনো ভ্রমণ নিষিদ্ধই আছে। এদিক দিয়ে এখনো কোনো পর্যটক অথবা বহিরাগত কোনো ব্যক্তিকে আসতে দেওয়া হয় না, একমাত্র কাজের সংশ্লিষ্ট যারা ওরা ব্যতীত। দেখুন পাহাড়টি এবং রোডটি দেখুন, বাংলাদেশের সবচেয়ে উঁচু রোড হবে এটি। এখনো বলতেছি, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন। এবং আপনি বান্দরবন এসেছেন কিনা এবং এই জায়গা পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া উচিত কিনা, অথবা পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া উচিত কিনা, এটা আপনারা কমেন্টসে জানাবেন। দেখুন
এমনও অনেক দিক আছে যে দিক দিয়ে মানে রোডটা নেওয়া এত কঠিন ছিল যে বলার বাইরে। কারণ সব দিক দিয়ে তো পাহাড় অথবা ওইভাবে নেই। যেমন এই দিক দিয়ে দেখুন কত খাড়া দুই দিক দিয়ে। আপনি যদি দুর্বল হৃদয়ের হন তাহলে এই দিক দিয়ে যেতে আপনার অবশ্যই মনে কাঁপন ধরাবেই। এবং আল্লাহ না করে এদিক দিয়ে যদি কোনো গাড়ি অ্যাক্সিডেন্টলি নিচে পড়ে যায় তাহলে মানে আমরা অনেক সময় এখানে দাঁড়িয়ে নিজেরা গল্প করতাম যে কেউ যদি ভুলে পড়ে যায় বাম পাশে, বিশেষ করে মায়ানমারের দিকে এত খাড়া যে তাকে উদ্ধার করারও সাহস কেউ নিবে না। কারণ হলো কি এত খাড়া মানে এত উঁচু যে বলার বাইরে। প্রায় 3,500-4 হাজার ফিট উঁচুর মতো। দেখুন পাহাড় কেটে অনেক সুন্দরভাবে এই রুটগুলো করা হচ্ছে। এটা অবশ্যই বাংলাদেশের জন্য অনেক বড় একটা অ্যাসেট নিয়ে আসবে যদি এই রুটগুলো উন্মুক্ত হয়। যোগাযোগের অনেক বড় একটি সাফল্য আসবে বাংলাদেশের জন্য, এবং তখন আর অরক্ষিত থাকবে না পাহাড়ি এই অঞ্চলগুলো। এটা বাংলাদেশের সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন সহজে চলে আসবে যখন সীমান্ত দিয়ে রোড হয়ে যাবে এবং এসব এলাকার যোগাযোগ যদি সহজ হয়ে যায়। দেখুন এই রোডগুলো একমাত্র বর্ষাকালেই শীতকালে মানে যখন বৃষ্টি থাকে না তখনই কাজ করা হয়। বর্ষাকালে এদিক দিয়ে কাজ করা সম্ভব হয় না, কারণ এদিকে আসাও যায় না, আর বিভিন্ন রকমের সমস্যা তো থাকবেই। মাটি কাটা, পাহাড়ি দিয়ে আসা, বিভিন্ন রকমের সমস্যার কারণে এই দিক দিয়ে আসা সম্ভব হয়নি। দেখুন আমরা আজকে হয়তো যেতে পারবো না সবচেয়ে উঁচু যে পাহাড় এখানে, তবে ওর কাছাকাছি আমরা প্রায় চলে এসেছি। সেখান থেকে প্রায় আর 1 কিলোমিটার হয়তো সামনে আছে আর কি। তারপর হলো গিয়ে জোতলাং পাহাড়টি। জোতলাংয়ের উপর থেকে যদি আপনাদের ভিডিও দেখাতে পারতাম তাহলে আমার কাছে অনেক ভালো লাগতো। তবে আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতে বাংলাদেশের সবচেয়ে উঁচু রোডের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। এটাই হবে যে দিক দিয়ে হবে বাংলাদেশ সবচেয়ে উঁচু রোডে চলে যাবে। ভিডিওতে আর এদিক দিয়ে করবো না। দেখুন কর্মযোগ্য। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।